আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই দেখুন একটি গাছ, কেউ চিনতে পারছেন কিনা? যারা 90 দশকের আছেন তারা সবাই চিনতে পারবেন যে এই একটি গাছ। এই দেখুন আমার হাতে যে ফলের বিচিগুলো আর কি। এই দেখুন এই গাছটি যারা যারা চিনেন বলবেন আর কি। এই দেখুন দাঁড়া, এই যে দেখুন এই যে বিচিগুলো দেখছেন, এই যে ভিতরে ভিতরে যে বিচিগুলো লাল লাল বিচিগুলো, পরে যে আমরা এগুলো বাইর করিয়া, এই যে বিচিগুলো বাইর করে আমরা খেলতাম, গর্ত করে গর্তর মধ্যে লুকাইতাম। জানি না দাঁড়া সারিস না। এই যে দেখুন একারা, এই দেখুন এইভাবে আমরা ছোটোবেলা, যারা 90 দশকে আছেন তারা এগুলা সবাই চিনবেন। এই দাঁড়া, এই দেখুন এই যে এই যে গুঁড়াগুলো, এগুলো আমরা স্কুল থেকে আসার পরে শুধু এই কাজই করতাম, সারাদিন এ করতাম। এই যে আর এই যে একটা ফল, এগুলো যখন দেখতাম যে ভিতরে কীরকম হয়েছে, তখন আমরা কি করতাম, এভাবে এভাবে ফাড়ার পরে, এই দেখুন এই যেভাবে রাখার পরে ফা দিতাম। ফা দেওয়ার পরে এই দেখুন বিচিগুলা লাল হয়ে রয়েছে। এগুলা বর্তমানের সময়ের হয়তো বা ফুলাফানে না চিনতে পারে, আমাদের নেত্রকোনা এগুলারে বদ্দিরাজ বলে, বদ্দিরাজ গোটা বলে। এই দেখুন এগুলো ভিতরে, এই যে খুব সুন্দর বিচিগুলো, এগুলো দিয়ে আমরা খেলতাম আগে। কারণ আগে তো ধরুন মানুষের অভাব ছিল, মার্বল কেনারও এতটা ছিল না, মার্বলও কম, কিন্তু এগুলো দিয়ে আমরা বেশিরভাগ খেলতাম। আর এগুলো বিক্রিও করতো, বিক্রিও হইতো এগুলো আমাদের বাজারে। যখন এই যে চৈত্র মাসে আমাদের এখানে অষ্টমী বলে আর কি, যে মেলা হয় যে চৈত্র মাসে, যে ঘুড়ি উড়ানোর জন্য যে মেলা হয় এগুলা, তখন আমরা করতাম কি, এগুলা বাজারে নিয়ে খেলার পরে যার বেশি হইতো বাজারে নিয়ে বিক্রি করতাম। বিক্রি করে পরে এগুলো অষ্টমী করতাম। ওইটার আলাদাই একটা মানে মজাই ছিল। এটা এখনের বর্তমানে মানুষ বুঝবো না, হয়তো মনে করবো যে কী পাগলে কী ভিডিও দিতেছে। কিন্তু যারা 90 দশকে তারা আসলে এগুলা মানে দেখলে মনের মধ্যে এখনও কষ্ট লাগে। এই যে আজকে দেখলাম হঠাৎ করে, মানে একদম একবারে 35 বছর আগে চলে, না 35 বছর না, মানে 30 বছর আগে চলে গেছি। 30 বছর আগে একবারে চলে গেছি। মানে খুবই ভালো লাগতেছে, গাছের নিচে এসে বসলাম। এই দেখুন, তো এই যারা যারা চিনতে পারছেন আমাকে বলবেন, যারা যারা এগুলোতে খেলছেন বলবেন। ওকে গাইজ, আল্লাহ হাফেজ।